পঞ্চম শ্রেণী, বিষয় গণিত, অনুশীলনী 3, পৃষ্ঠা 20। 8 নম্বর, ফরিদা এবং ফাতেমার বেতন একত্রে 19,950 টাকা। ফরিদা অপেক্ষা ফাতেমা 2,450 টাকা বেশি পায়। ফরিদা থেকে ফাতেমা বেশি পায়, তাহলে আমরা বুঝলাম ফাতেমা বেশি পায়, ফরিদা কম পায়। ফরিদা এবং ফাতেমা প্রত্যেকের বেতন কত? তাদের বেতন আলাদা আলাদা বের করে দেখাতে হবে। আমি একটি সহজ কৌশল বলে দেই। যার বেতন বেশি তার বেতন বের করার সময় যোগ হবে, আর যার বেতন কম তার বেতন বের করার সময় কি হবে? বিয়োগ হবে। আমরা এখানে পেয়েছি যে ফরিদা থেকে ফাতেমা বেশি পায়, তাহলে ফাতেমা বেশি পায়, তাহলে ফাতেমারটা বের করার সময় কি করতে হবে? যোগ করতে হবে। তবে আগে লিখতে হবে দুজনের বেতন কত টাকা একত্রে। আমরা দেখতে পাচ্ছি ফরিদা এবং ফাতেমার একত্রে বেতন 19,950 টাকা। তাহলে আমরা প্রথমে কি লিখতে পারি? ফরিদা এবং ফাতেমা দুজনের একত্রে যে টাকা, এই টাকা লিখতে পারি। একত্রে লেখার নিয়ম হচ্ছে ফরিদা যোগ ফাতেমার বেতন সমান। তাহলে তাদের দুজনের বেতন একত্রে কত টাকা? 19,950 টাকা। আমরা দেখেছি যে ফাতেমার বেতন বেশি, তাহলে এবার আমরা ফাতেমার বেতন কিভাবে বের করব? বের করার আগে আমরা এক লাইন লিখব, অর্থাৎ একটি বাক্য লিখব। সেই বাক্য হচ্ছে, এখানে লেখা ছিল যে ফরিদা অপেক্ষা ফাতেমা 2,450 টাকা বেশি পায়। তাহলে আমরা লিখতে পারি ফরিদা অপেক্ষা ফাতেমা 2,450 টাকা বেশি পায়। আমরা বুঝতে পারলাম ফাতেমা বেশি পায়, তাহলে আগে আমরা ফাতেমার বেতন বের করে নেই। সুতরাং ফাতেমার বেতন আমি বলেছিলাম যে যার বেতন বেশি তারটা বের করার নিয়ম হচ্ছে যোগ করে। প্রথমে আমরা লিখব 19,950, এই যে মোট বেতন, বেশি হলে ফাতেমার বেতন বেশি, তাই কি করব? যোগ করব। যোগ কত? 2,450। তারপর প্রথম বন্ধনী, ফাতেমা এবং ফরিদা কয়জন? 2 জন, তাই ভাগ কত? 2। এবার আমরা যোগ করব। এই 0 আর 0 যোগ করলে 0, 5 আর 5 যোগ করলে 10, 10 0, হাতে 1, 9 আর 4 13, হাতে রেখে 14 এর 4, হাতে 1, 9 আর 2 11, হাতে রেখে 12 এর 2, হাতে 1, 1 এর 1, হাতে রেখে 2, ভাগ 2, 22,400 ভাগ 2। এবার আমরা রাফে ভাগ করছি। প্রথমে এখানে 2 আছে, এখানেও 2 আছে, মিলে গেছে, অর্থাৎ 2 2 এর মধ্যে একবার যাবে, 2 একে 2। তারপর 2 থেকে 2 বিয়োগ করলে 0, 0 বসাতে হয় না। এবার এই 2 নামিয়ে দিলাম, আবারও 2 2 এর মধ্যে একবার, 2 একে 2, বিয়োগ করলে আবার 0। এবার এই 4 নামিয়ে দিলাম, এবার 2 4 এর মধ্যে যাবে 2 বার, 2 দুগুণে 4। এবার এই 0 দুটি আছে, তাহলে এই দুটি শূন্যই আমি বসিয়ে দিলাম। তাহলে 11,200 টাকা উত্তর। তাহলে কার বেতন পেলাম আমরা? ফাতেমার বেতন 11,200 টাকা। আচ্ছা, তাহলে ফাতেমা যদি বেশি পায় তাহলে ফরিদা কম পাবে। কার বেতন থেকে কম পাবে? ফাতেমার বেতন থেকে। সুতরাং কি লিখতে পারি? ফরিদার বেতন
কার বেতন থেকে কম? ফাতেমার বেতন থেকে। 11,200 টাকা থেকে কত কম? 2,450 টাকা কম। প্রথম বন্ধনী টাকা। এবার আমরা বিয়োগ করব। 0 থেকে 0 বিয়োগ করলে 0, 0 থেকে 5 যাবে না, এই ঘর থেকে 1 আনলাম হলো 10, 10 থেকে 5 বিয়োগ করলে 5, এখানে থাকলো 1, 1 থেকে 4 যাবে না, এই ঘর থেকে 1 আনলাম 11, 11 থেকে 4 চলে গেলে কত হবে? 7। তারপর এখানে রইল 0, এই ঘর থেকে 1 আনলাম 10, 10 থেকে 2 গেলে কত হবে? 8, এখানে রইল 0, 0 লিখতে হবে না। 8,750 টাকা। তাহলে আমরা দুইজনের আলাদা বেতন বের করলাম। ফাতেমার বেতন 11,200 টাকা, ফরিদার বেতন 8,750 টাকা। এটা যদি তোমরা ভালোভাবে বুঝতে পারো তাহলে 9 নম্বর যে রাজু এবং রনির সমস্যার সমাধান, এটা তোমরা করতে পারবে ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে।